দুটি হৃদয় আজ বাঁধা পড়ল ভালোবাসার বন্ধনে। সুখের আলো ছড়িয়ে থাকুক তাদের জীবনের প্রতিক্ষণে। হ্যালো, কেমন আছেন সবাই? অনন্যার বিয়ের আজকে লাস্ট ব্লগ। এই দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, আর অনন্যা এবং সাগর ভাইয়ের জন্য তো এটা অবিস্মরণীয় হয়ে থাকবে। কংগ্রাচুলেশন দুইজনকে। মাথা ঠেকবে ভাইয়া পছন্দ না হলে কিন্তু নিয়ে যেতে দিব না। জোরে একটা লাগা ভাইয়া মিররে কি দেখা যায়? মাথা লাগান মিররে কি দেখা যায়? হ্যাঁ, আসমানের চাঁদ এটাই। মিররে কি দেখা যাচ্ছে? আবুল বস্তা না ভাইয়া এটা তো হবে না। আমার এত সুন্দর যে এই সময়টাতে আমরা এত মজা করেছি, আমি জাস্ট এখন এডিট যে করছি আমি নিজেই এখনও হাসতেছি। তো যাই হোক, একটু মজা ছিল, একটু আনন্দ ছিল, সব কিছু ছিল, সব কিছু মিলে অনেক সুন্দর একটা বিয়ে পার হয়েছে। আয়নাতে ফিরে দেখতে পাইছি, মানে আমরা 1 ডজন দেবীর মাকে দেখতে পাইছি। এটা পছন্দ হয়ে আয়নাতে গেল আমি আমার সোলমেট, ফ্রেন্ড, রুমমেট, তারপরে আমার 1 ডজন দেবীর মা, আমার লাইফ পার্টনার, যাই বলেন ওয়ান আমি কম্বো প্যাক পাই। ওয়াও এবার মিরর দেখে ভাইয়া তার মনের কথাগুলো বলে দিল। সে মিররে কি দেখতে পাচ্ছে, কাকে দেখতে পাচ্ছে, সব কিছু। এবার দেখি অনন্যা কি দেখতে পাচ্ছে মিররে। লিপস্টিক ঠিক আছে। দেখো আবার কি দেখা না? কোন সামাচ্ছ? দেখা যাচ্ছে এখন বলো। কি দেখা যায়? তো আমার হাসবেন্ড। এই জোরে বল, হাজবেন্ড দেখতে পাই, সারা দেখতে পাই, ঠিক আছে। তো এখানে অনন্যা বলে দিয়েছে মিররে সে তার হাজবেন্ডকে দেখতে পায়। আসলে অনন্যা ছোট মানুষ, অনেক কিছু বলতে পারে নাই বা বুঝতে পারে নাই, বাট মেয়েটা অনেক গুলুমুলু, অনেক ভালো, অনেক বেটার একটা মেয়ে, মন মানসিকতা। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম। এখন দেখি নেক্সটে কি আছে। ঘুরে একই ব্যাপারটাই হচ্ছে। না না, ওই তো আমি কি বললাম, কেউ কেউ এক কথাই বলে। হইতে প্রসঙ্গটা অন্যদিকে চলে গিয়েছে। তো যাই হোক, সবাই বিয়ে বাড়িতে দু একটা কথা এরকম হয়, বাট মজা হয়। এখন বড় আংটি বদল করতে যাচ্ছে। ছোটোখাটো একটা গিফট রাখা হয়েছিল, তবে হ্যাঁ বলে থাকি এটা কিন্তু সোনার না, বাট ভালোবাসা আছে অনেকটাই এই গিফটে। তো এখানে ডিসকাস হচ্ছিল কে কিভাবে কোন হাতে আংটি পরাবে, কেমনে ছবি তুলবে, এই আর কি। হাতের মাঝে হাত রেখে শুরু হলো নতুন পথ চলা। ভালোবাসায় ভরে উঠুক তাদের জীবনের প্রতিটি বেলা। আপনারা প্লিজ সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন প্রাণ ভরে তাদের জন্য। তারা যেন জীবনে সুখী থাকে, ভালো থাকে, সারা জীবন যেন একসঙ্গে থাকে। আমরা এখানে সবাই মিষ্টি মুখ করলাম, আর সবাই তাদের জন্য দোয়া করলাম, আশীর্বাদ করলাম যেন তারা ভালো থাকে। যে মেয়েটি একদিন এই ঘরকে হাসিতে ভরিয়ে রাখতো, আর সেই বিদায়ের রোস্ট নিয়ে নতুন জীবনের পথে। মেয়েরা কখনো দূরে যায় না, শুধু তাদের ঠিকানাটা বদলে যায়। বাবার হাত ছেড়ে আজ স্বামীর হাত ধরলো, কিন্তু বাবার হৃদয়ে যে চিরকাল ছোট্ট মেয়ে রয়ে যাবে, সে কথা কি সে বুঝতে পারবে কখনো? বিদায় শুধু একটি মুহূর্ত, কিন্তু এর কান্না আর স্মৃতি আজীবন হৃদয়ে থেকে যায়। মায়ের চোখের জল,
আর বাবার নীরবতা মেয়ের বিদায়ের সবচেয়ে গভীর ভাষা। আমরা মেয়েরা হয়তো বা বিদায়ের অর্থটা বুঝবো, ছেলেরা বুঝবে। আজ ঘরটা একটু ফাঁকা হয়ে গেল, কারণ আদরের মেয়েটি তার নতুন ঘরে পা রাখল। বাংলাদেশের মুসলিম ওয়েডিং এবং হিন্দু ওয়েডিং এর মধ্যে হয়তো বা স্থানভেদে কিছু মিল থাকে, আবার নাও থাকতে পারে। তো আমাদের নাটোরের অঞ্চলে এই যে প্লেটে করে যে পান সুপারি এই জিনিসটা রাখা আমাদের হিন্দু বিয়েতে হয়। আসলে জানেন তো, বিদায়ের কান্নার মাঝেও লুকিয়ে থাকে মেয়ের সুখী হওয়ার হাজারো আশীর্বাদ। এটা একটা বিয়ে রিচুয়ালসের মধ্যে পড়ে। যখন মেয়ে বিদায় হয় তখন এই রিচুয়ালসটা হয়। যাক, আমার আঙ্কেলের আর অনন্যার মানে এটা দেখে আমি সত্যি আবেগপ্রুত হয়ে গেছি। আমরা আসলে কি জানেন, বাবার কাছে মেয়েরা কখনো বড় হয় না, সে সবসময় ছোট রাজকন্যা হয়ে থাকে। মেয়ের হাসি বাবার সবচেয়ে বড় সুখ, আর মেয়ের কান্না তার সবচেয়ে বড় কষ্ট। একজন বাবা তার মেয়ের হাত কিছুদিনের জন্য ধরে রাখেন, কিন্তু তার হৃদয়টা সারা জীবনের জন্য আগলে রাখে। বিদায়ের দিনে বাবার চোখে জল বলে দেয় ভালোবাসা কত গভীর হতে পারে। বাবার কাঁধে চড়ে যে মেয়েটি পৃথিবী দেখেছিল, আজ সে নতুন জীবনের পথে পা বাড়ায়। বাবার নীরব চোখের জলই মেয়ের প্রতি তার সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ। মেয়ে হলো বাবার হৃদয় সেই অংশ যা কখনো তার কাছ থেকে আলাদা হয় না, আলাদা করা যায় না, জীবনেও সম্ভব হয় না। অনন্যা যখন চলে যাচ্ছিল আমরাও চলে যাচ্ছিলাম, কেননা আমাদেরও ভালো লাগছিল না, ও নেই, সে বাড়িতে আমরা থাকবো, জিনিসটা খুব খারাপ দেখায়। তাই আমরা একসঙ্গে বের হয়ে সবাই গিয়েছিলাম। অনন্যা চলে গেল, আমরা ওখান থেকে সব কিছু মিটমাট করে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সবাই। অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমি আর আমার ভাই দুজনেই খুব তাড়াতাড়ি চলে আসছিলাম। পরে আবার অনেক বৃষ্টি হয়েছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আর প্লিজ একটু কমেন্ট করেন, আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা করবেন, আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব সেটা তো করতেই হবে প্লিজ। কালো মেঘ যতই ঘন হোক, তারপরে আসে স্বস্তির বৃষ্টি। মেঘের আড়ালে লুকানো অনুভূতিগুলো বৃষ্টি হয়ে পৃথিবীকে ছুঁয়ে যাক। বৃষ্টি ভেজা বিকেলে কিছু স্মৃতি আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। মেঘ জমে আকাশে আর অপেক্ষা জমে হৃদয়ে, প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন অগণিত না বলা কথার অনুবাদ। সবাইকে ধন্যবাদ।